নির্বাচন মিছিলের মধ্যে গিয়ে দেখেন না কি আওয়াজ রে আওয়াজ, হাই হাই গলা চিল্লায় পাল্লায় বিনাশ, জোরে কোন ঠিক কিনা? আবার ফাও মাইরে 2 আর 3 হাত উপরে উড়ে আসে না নাই? তো ওইখানে তো চেল্লাইতে পারো, এত আওয়াজ দিতে পারো, হাই হাই রে। এই যে নির্বাচন উপলক্ষে কত মানুষের ইমান যে বিক্রি হচ্ছে, কত মানুষের ইমান যে চলে যাইতেছে, অনেক মানুষ জানেই না। এ যুবক, এ বৃদ্ধ বাবারা, এ পর্দানিশী মা বোনেরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই দুনিয়াতে দেখবেন নির্বাচন আসলে কিছু মানুষরূপী গরু আছে, দেখবেন নির্বাচনের সময় তারা বিক্রি হয়। একটা গরু কিনতে গেলে 1,50,000 টাকা লাগে, একটা ছাগল কিনতে গেলে 10,000, 12,000, 15,000 টাকা লাগে। কিন্তু মুসলমান মানুষ হইল আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই সমস্ত কিছু মুসলমান আছে, নির্বাচনের আগ মুহূর্তে তারা 500 টাকা দিয়া 1,000 টাকার বিনিময়, 500 টাকার বিনিময় তারা বিক্রি হয়, তারা বিক্রি হয়। তার মানে বোঝা গেল তাদের দাম গরুর থেকে কম, তাদের দাম ছাগল থেকে কম। আওয়াজ দেয়া বলেন ঠিক না? তুমি আশরাফুল মাখলুকাত, তুমি নিচেকে এত ছোট বানাইলা কেমনে, এত নিচে নামাইলা কেমনে? মাত্র 500 টাকা, 1,000 টাকার লোভে আজকে ইমান বিক্রি করতেছো, ইমান ছেড়ে দিচ্ছ একটা চা খাওয়ার লোভে, একটা পান খাওয়ার লোভে। এমন মানুষ আছে না নাই? কথা বললে আছে না নাই? বহুত আছে। দেখবেন বিকাল বেলা একজন প্রার্থী আসে, আইসা বলে আপনাদের এলাকায় আমার কি অবস্থা? মাত্রা ভালো আছে না? খাওয়া হাই হাই, আপনার নাকের মধ্যে সরিষার তেল লাগায় ঘুমান, এক সাঞ্চে সকাল 10টার আগে আপনি ফাঁস। আছে না ভাই? এই শ্রেণীর মানুষ আছে না? আমি কি ঘুমান না মিয়া? সকাল 10টার আগে আপনি ফাঁস, আপনার মাঠ অনেক ভালো। এবার নেতা কি খুশি হয়েছে, খুশি হইয়া পকেট থেকে দিয়া দেয় 1,000 টাকার একটা কোসা গরম রাখিয়ে দেব। আছে না নাই? কথা বল না? আছে না? কোথা রাখিয়ে দেব? নেতা এখানে তো আমি একা না, আরো আছে 20 জন, তারপরে তো দেওয়া লাগে। আমার নীতি নেতা দিয়ে দিছে 10,000 টাকার বান্ডিল, যান নো টেনশন, আপনাকে এবার ফাঁস করাবই। আবার এসারের সময় আরেকজন প্রার্থী আছে, আপনাদের এলাকায় আমার কি অবস্থা, বুট টুট ফামো নাকি নাকি অযথা দাঁড়াইল? হাই হাই, এবার তো একজুট হয়ে গেছে সবাই, আপনারই বাড়ি এমপি বানাইতে চাই। আপনি এমপি না হইলে ওইগুলাকে আপনি জানতো, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আমাদের কেন্দ্র নিয়ে এলাকা নিয়ে যান, আপনি মনে করেন ফাঁস হয়ে গেছেন, সংসদের মধ্যে গিয়া মনে করেন শুয়া যে আপনি ভাষণ দিতেছেন। আমার সাফাও করে আছে না নাই? কথা বলি না? আছে না নাই? হাই হাই, এবার নেতা কি খুশি, খুশি হইয়া দিয়া দিছে 20,000 টাকার একটা বান্ডিল। তুমি যে প্রার্থী আসতেছে তাকেই বলতেছ ফাঁস, আপনি তাকেই বলতেছ ভোট দিবেন, তাকেই বলতেছেন ভোট দিবেন। তাহলে একটা মানুষের ভোট হয় কয়টা? কথা কয় না? কয়টা? একটা। তাহলে 4 জন প্রার্থী আছে, 4 জন প্রার্থীকে বলতেছো ভোট দিবা, ফাঁস করবা, তাহলে তুমি তো দিবা একজনকে, তাহলে 3 জনের সাথে তুমি মুনাফিকি করেছো, বেঈমানি করেছো। আবার দেয়া বলেন ঠিক না? আল্লাহ হেদায়েত দান করে সকলে বলেন আমিন। কষ্ট পাইছেন? রাগ করছেন? হ্যাঁ, এটা ঈমান চলে যাইতেছে মানুষের, এই জন্য এই কথাগুলো বলা মিয়া। কারণ জান্নাতে যেতে হলে 1 নাম্বার শর্ত আমাদের ঈমান। জোরে কোন ঠিক কিনা? যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমরা বুট বিক্রি করবো, টাকা খাবো না। আমার ফ্যামিলির মধ্যে বুট আছে 40টার উপরে। কয়টা? 40টা। আমরা 8 ভাই, আমার বোন আছে একজন, বাইস্তারা বাগিরা সব মিলে 40-এর উপরে বুট আমাদের ফ্যামিলির ভিতরে। কয়েকদিন আগে আমার একজন হুজুর এদিকে একটু আলাপ আছে, কি আলাপ? আপনাদের ফ্যামিলিতে 40-এর উপরে ভোট, তাহলে তো অনেক ভোট। আপনি তো হুজুর মানুষ, বক্তা মানুষ, আপনি যদি বাড়ির মধ্যে একটা কথা বলেন তাহলে সবাই তো আপনার কথাটা রক্ষা করবে, রাখবে। এই জন্য আপনার কাছে আসে, আপনার ধরছে। যদি মালপানি কিছু লাগে সেটাও বললেন, আমি দিব, সমস্যা নেই। কিন্তু 40টা ভোট করেন যে আমার মার্কার মধ্যে মারার লাগিয়া। যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম নাউজুবিল্লাহ। আর বাস্তব না, আপনার ভোট আপনার ফ্যামিলির ভিতরে বিক্রি হয়ে যাচ্ছে, আপনি জানেন না। আপনার ভোট বিক্রি করিয়া ওই দান্দাবাজ আর চাঁদাবাজ গুলো টাকা খাইতেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ এলাকার মধ্যে চাঁদাবাজ দান্দাবাজ আছে না নাই? হ্যাঁ,
এই এলাকায় মহল্লাটা পুরো আমার আউন্ডারে চলতেছে, দেন না 20,000, এই এলাকার সব ভোট আপনারে দিব, অথচ আপনি জানেন না আপনার মাথা বিক্রি করে এলেছে, আপনার বিক্রি করে টাকা খাইতেছে, এমন দান্ডা ভাষা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করো, সকলে বলে না আমিন। আমার কই তো মা বলে কিছু লাগলে কোন দিয়ে দেই, 40টা ভোট তো আমি কইতে কি করবে, ভোট না মানো, আমার যাকে ভালো লাগবে আমি তাকে দিব, কিন্তু আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা দেওয়া যাবে না। একদম দুর্নীতিবাজকে, চাঁদাবাজকে, টেন্ডারবাজকে, বেঈমানকে ভোট দেওয়া যাবে না, যাবে না, জুড়ে বলতে কিনা? ইমানদার পরহেজগার তাদেরকে ভোট দিতে হবে, তাহলে আপনি সবের ভাগীদার হবেন। তারা ভালো কাজ করলে ওই ভালো কাজের সব আপনি পাবেন। আর দুর্নীতিবাজ, ওই চাঁদাবাজরা এমপি মন্ত্রী হইলে যত আকামুকাম করবো, আপনি ভোট দিয়ে যে ভাস করাইছেন, ওই আকামুকাম করার গুণ আপনার ভাগেও আসবো, আপনার ভাগেও আসবে। এজন্য চিন্তা ভাবনা করে ভোটটা দিয়েন, ভালো জায়গায় দিয়েন, আমার একটা ভালো জায়গায় ব্যয়